ঘরের ছেলে ঘরে ফিরছে, আর সেই উৎসবের আমেজ বিরাজ করছে তারেক রহমানের নিজ প্রত্যেক যে জেলা বগুড়া, সেই বগুড়ায় কিন্তু ইতিমধ্যে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মুখে একটি কথা, ঘরের ছেলে ঘরে ফিরছে। ঠিক 29শে জানুয়ারি তিনি এই বগুড়াতে কিন্তু 19 বছর পরে পা রাখছেন। বগুড়ার যে আলতাফুন্নেছা খেলার মাঠ রয়েছে, সেই আলতাফুন্নেছা খেলার মাঠে কিন্তু বিকেলে কিন্তু তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য দিবেন। ঠিক এখন অবস্থান করছি বগুড়ার যে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ, সেই আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে আপনাদের ঢাকা পোস্টের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু যে একটা উৎসব, সেই উৎসব কিন্তু আমরা গত দুদিন আগ থেকে কিন্তু আমরা দেখেছি। ইতিমধ্যে এই আলতাফুন্নেছা খেলার মাঠের যে মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে যত কাজ রয়েছে ইতিমধ্যে কিন্তু সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মঞ্চ এবং যে মাইক থেকে শুরু করে, এবং আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। ঠিক তিনি 29শে যে জানুয়ারি তিনি বগুড়াতে আসবেন এবং তিনি প্রথমে রাজশাহীতে একটি গণসংযোগ করবেন, সেখানে থেকে তিনি আসবেন নওগাঁ থেকে তিনি আবারও সেই 19 বছর পর কিন্তু তার যে জন্মভূমি, সেই জন্মভূমিতে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠিক এখন আমরা অবস্থান করছি আলতাফুন্নেছা খেলার মাঠে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, আমরা একটু তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে জেলা যুবদলের পক্ষ থেকে তারা কেমন প্রস্তুতি নিয়েছে, যদি একটু সার্বিক পরিস্থিতি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। তারেক রহমান তার বগুড়ার নিজ জন্মভূমিতে দীর্ঘ 19 বছর পর তিনি পদার্পণ করবেন। আমরা বগুড়া জেলা বিএনপি তথা আমরা যুবদল যারা করি, ইতিমধ্যেই তারেক রহমান তিনি আসা উপলক্ষে বগুড়ায় যতক্ষণ তারেক রহমান থাকবেন, বিশেষ করে আগামীকাল এবং পরশুদিন যতক্ষণ থাকবেন, আমার মনে হয় বগুড়ায় প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক বগুড়ায় অবস্থান করবেন শুধু তারেক রহমানকে দেখার জন্য। আমরা বগুড়া জেলা যুব দলের 24টি ইউনিট, আমরা প্রায় 30 থেকে 40 হাজার লোক নিয়ে আমরা মাঠে অবস্থান করব। বিশেষ করে এই বগুড়া মানে মেন শহরে আমরা তারেক রহমান যতক্ষণ পর্যন্ত বগুড়ায় থাকবেন সুশৃঙ্খলভাবে যেন বগুড়ার পরিবেশ থাকে। বগুড়ায় আপনারা জানেন ইতিমধ্যে অনেক সংগঠন তাদের নানান কথাবার্তা বলেন, উস্কানিমূলক কথাবার্তা বলে, তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া করার পরিকল্পনা করছে। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশ, তারেক রহমানের এই বাংলাদেশ। তারেক রহমান দীর্ঘ 17 বছর বগুড়ায় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন সংগ্রামের কিন্তু নেতৃত্ব দিয়েছেন ভোট ও ভাতের অধিকার ফিরে দেওয়ার জন্য। এবার তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে। তারই ধারাবাহিকভাবে আমরা চাই 12ই ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন বগুড়ার মানুষ, বগুড়ার পুত্রবধূকে যেমন সংসদ সদস্য করে প্রধানমন্ত্রী করেছিল, যেহেতু তারেক রহমান বগুড়ারই সন্তান, বগুড়ার মানুষ ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে আবারও তারেক রহমানকে বিপুল ভোটে সংসদ সদস্য করবেন এবং আগামী দিনে তিনিই প্রধানমন্ত্রী হবেন এই বগুড়ার এই ভোটে ইনশাআল্লাহ আশা করি। ধন্যবাদ। আসলে যেমনটি জানাচ্ছিলেন দলীয় নেতাকর্মীরা, আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে বগুড়ার 7টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের মধ্যে একটি আসন যে বগুড়ার সদর, সেই সদর আসন 6, এটি কিন্তু বগুড়ার গুরুত্বপূর্ণ একটি আসন। সেই আসন থেকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। ইতিমধ্যে তার নেতাকর্মীরা কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু ভোট চাচ্ছেন। ঠিক যদি আরেকটু বলার চেষ্টা করি যে ইতিমধ্যে আমরা কিন্তু জেলা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সাথে এবং আরও গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি। এই যে তারেক রহমানের যে আশাকে ঘিরে এই আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ ঘিরে কিন্তু তারা সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে দলীয় যে নেতাকর্মীরা রয়েছে সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে কিন্তু এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আব্দুল মমিন।